সিকিমের সুন্দর শহর নামচির আমার হোটেল থেকে এই সুন্দর ভিউ দেখে আজ আমি চলে যাব কলকাতায়। সুন্দর এই ভিউ আপনাদের মনটা ভালো করে দেবে, তাই সবাই আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি আজ নামচি থেকে যাব কলকাতাতে। সিকিম থেকে গিয়ে প্রথম দিনেই আমি বেড়াবো গঙ্গার বুকে। 1600 টাকার বিনিময়ে আমি একটা টিকিট নিলাম এবং গঙ্গার বুকে আমরা আজ 1.5-2 ঘন্টা ভেসে বেড়াবো এবং গঙ্গার বাবুঘাট থেকে আমরা বেলুর মঠ পর্যন্ত এই সফর করব। সেই রাত্রির দৃশ্য আমি দেখাচ্ছি। মৎস্যকন্যার যে দৃশ্য সেটা দেখছে। আমরা এই বাবুঘাট থেকে টিকিট কেটে উঠে পড়লাম এবং ঠিক বিকেল 4টে সেই দৃশ্য আমি তুলে ধরছি। আপনারা দেখুন, সুন্দর গঙ্গার বুকে ভেসে বেড়ানোর আনন্দটাই আলাদা। সেই দৃশ্য এখন দেখছেন আপনারা। সূর্য ডোবার পালা আসে যদি গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ। পরন্ত বিকালে সূর্যের রোদ পড়ে দেখুন কি সুন্দর ব্রিজের রূপ নিয়েছি। আমরা সেই সুন্দর ব্রিজ এখন দেখছি এবং ভিতরে গান বায়না সবই চলছে। আমরা ওদিকে অতটা ধ্যান দিচ্ছি না, আমাদের এই সৌন্দর্যটা যেন অনেক ভালো লাগলো, তাই সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি। দেখুন কি সুন্দর সেই পরন্ত বিকেলের গঙ্গার বুকে ভেসে বেড়ানোর একটা আনন্দই আলাদা। গঙ্গার বুকে কাক ঘুরে বেড়াচ্ছে এবং দেখুন আরো সুন্দর একটা দৃশ্য আমি দেখাচ্ছি। দেখুন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে আর হাওড়ার যে স্টেশন, ঠিক স্টেশন লাগোয়া দেখুন, মনে হচ্ছে যেন স্টেশনটার পিছনেই সূর্য ডুবে যাবে। এই সুন্দর মন ভরানো দৃশ্য আমি অনেকদিন মনে রাখব। আপনারা দেখতে থাকুন এই পরন্ত বিকালের সূর্যের অস্ত যাওয়ার দৃশ্যটা। আমি আপনাদেরকে এবারে নিয়ে যাব একটু ভিতরের দিকে। হ্যাঁ, দেখুন সেই মৎস্যকন্যার যে ভিতরের কারুকার্য দেখুন, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে আপনাদের। হ্যাঁ, যদিও একটু পয়সাটা বেশি, কিন্তু খাওয়া দাওয়া, গান বাজনা এবং সমস্ত কিছু এই মৎস্যকন্যার ভিতরেই পেয়ে যাবেন এবং কিছু ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, কিন্তু সেটা অনেকটা কস্টলি। আপনারা কেউ খেতে পারেন, নাও খেতে পারেন, কিন্তু এখানের খাবারগুলো আপনি ফ্রি পাবেন। তাই আপনারাও গঙ্গার বুকে ভাসুন মনের আনন্দে, গান করুন এনাদের মতো। দেখুন কেউ গান করছে, কেউ নাচছে, মনের আনন্দে সবাই এখানে সময় কাটাচ্ছে। আপনিও কাটান না। আমরা দেখতে দেখতে চলে এলাম ঠিক বেলুর মঠ। সেই বেলুর মঠের যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটের দৃশ্য আমি তুলে ধরছি এবং আমরা দেখতে দেখতে বেলুর মঠে পৌঁছে গেলাম
সেই বেলুমঠের রাত্রের সিনারি আমি দেখিয়ে আবার লঞ্চে ফিরে আসব। সেই লঞ্চের দৃশ্য এবারে দেখুন। আমরা খাওয়া দাওয়া করলাম, গান বাজনা করলাম এবং মনের আনন্দে 1-1.5 ঘন্টা কিভাবে যে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমি তো যেন মনে হলো এক্ষুনি উঠলাম আর এই নেমে পড়লাম। তাই আপনারা সেই দৃশ্য দেখুন। এটা আমি দেখাচ্ছি ওই কম দামের লঞ্চের, এটার ভিতরে গান বাজনা সমস্ত কিছু হয়। আপনারা এতেও আসতে পারেন, ওই একই সিনারি দেখবেন, একই কিছু দেখবেন, খালি খাওয়ার কিছুটা এবং ওই লঞ্চের যে সৌন্দর্য এটা অতটা নেই, কিন্তু এতেও আপনাদের ভালো লাগবে। গান বাজনা আপনারাও করতে পারেন, এই দৃশ্য আপনারাও উপভোগ করুন। তাই চলে আসুন না, শনি রবিবার ছুটির দিনে 1-1.5 ঘন্টা কাটান না, মাত্র তো 200 টাকা। আচ্ছা, এতে আপনাদের অনেকটা ক্লান্তি কেটে যাবে। তাই আপনারা আসুন, এই অনুষ্ঠানের একটা ঝলক দেখিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। এবার পরবর্তী দিনে আমি যাব সুন্দর এক পার্ক, ইকো পার্ক। হ্যাঁ, ইকো পার্কে আমি যাব। আমার ফ্ল্যাটের ছাদ থেকে এই সুন্দর দৃশ্য দেখাচ্ছি। আমি মাঝে মাঝে গিয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করি। তবে যদিও পাহাড় আমাকে টানে এবং পাহাড়টাই আমার ভালো। যেহেতু এখানে বাড়িঘর আছে তাই কিছুটা সময় এখানে কাটাই, আর বাদবাকি সময় আমি পাহাড়ের বুকেই এখন সুন্দরভাবে শহরের দৃশ্য আমি তুলে ধরলাম। এরপরে আমি নিয়ে যাব আরেকটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে ইকো পার্ক। হ্যাঁ, আমরা এখন ইকো পার্কের দৃশ্য দেখছি। এটা হচ্ছে সকালের দৃশ্য। আমি পরপর দৃশ্যগুলো সাজিয়ে দেখাবো আপনাদের। আপনারা SD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো এবং সুন্দর জিনিস দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন সেই ইকো পার্কের দৃশ্য। আপনারা অনেকেই গিয়েছেন, অনেকেই দেখেছেন। দেখুন না আমার চোখে কেমন লাগে সেই ইকো পার্ক। এই যে গোলাপের বাগান, ঠান্ডার সময় গোলাপ প্রচুর ফুটে থাকে। আপনারা এই গোলাপ বাগানগুলোও দেখে নিতে পারেন এবং দৃশ্যগুলো আমি সাজিয়ে দেখাচ্ছি। এরপরে আমরা 30 টাকার টিকিটের বিনিময়ে পৌঁছে গেলাম সপ্তম আশ্চর্যের সেই পয়েন্টটায়। হ্যাঁ, এখানে অনেক কিছু দেখবেন। দেখুন, পিরামিড থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস এখানে দেখতে পাবেন এবং দেখতে পাবেন আমাদের তাজমহল, সেটাও আপনি এখানে দেখে নেবেন। মাত্র 30 টাকার বিনিময়ে এই সুন্দর সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আমি দুপুর থেকে অনেকটা সময় কাটিয়েছি এই ইকো পার্কে। কিভাবে যে সময়টা চলে গিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। দেখতে দেখতে আপনাদের আমি দেখাবো সুন্দর দৃশ্য। সেই সুন্দর দৃশ্য আপনারা দেখতে থাকবেন। সুন্দর এই ঝর্ণাধারা দেখে আমরা চলে এলাম ITC সোনার বাংলার কাছে, কেননা এখানেই আমার বাড়ি। আমি কালকে হয়তো দেখাবো ITC সোনার বাংলা এবং সায়েন্স সিটি। সুন্দর সেই সায়েন্স সিটি
আপনাকে মুগ্ধ করবে। তাই দেখুন সেই সায়েন্স সিটির দৃশ্য আমি দেখাচ্ছি, এবং আপনাদের এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। যেহেতু আমি সায়েন্স সিটির কাছেই থাকি, তাই সায়েন্স সিটির দৃশ্য আমার চোখে অতটা ভালো না লাগলেও আপনাদের কাছে ভালো লাগতেই পারে। তাই আপনারা দেখুন সেই আইটিসি সোনার বাংলা, এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। কলকাতার বিভিন্ন দৃশ্য তুলে ধরব। আজ এখানেই রাখব। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে আমি এখানেই রাখছি। নমস্কার বন্ধু।